আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। ময়দা দিয়ে তো অনেক রকম রেসিপি করে দেখিয়েছি আপনাদেরকে। দেখুন, আবার ময়দা দিয়ে একটি নতুন রেসিপি বানাবো আমি। আজকে একটা কেক বানিয়ে দেখাবো। দেখুন, পরিমাণ মতন আমি ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন ময়দা, পরিমাণ মতন লবণ নিয়ে নেব। তো লবণ নিয়ে নিয়েছি। চিনি নিয়ে নেব 2 চামচ। চিনিটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। চিনি মিষ্টিটা যেরকম আপনারা খেতে চাইবেন সেরকম আমি চিনিটা নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে অ্যাড করব 2টো ডিম অ্যাড করে দিয়েছি। এবার একটা ইস্ট অ্যাড করব, আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। ইস্টটা অ্যাড করে দিয়েছি। এবার আমি পরিমাণ মতন আমুল দুধ দিয়ে দেব। দুধটা অ্যাড করে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে করে নেব আমি। একটা চামচের সাহায্যে আমি মিশ্রণটা করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটা যেন গলে যায়। মিশ্রণটা এরকম হয়েছে। তারপরে আমি বেকিং পাউডার দিয়ে দেব পরিমাণ মতন। এরপর আমি নর্মাল জল দিয়ে অ্যাড করব। মতন আমি জলটা অ্যাড করব, দিয়ে ভালো করে এটা আমি বেটার করে নেব। ভালো করে আমি ভালো করে পেস্ট করে ফেলবো, ফেটে ফেলবো ভালো করে। তো যতক্ষণ না চিনিটা না গলছে এরকম ভালো করে জল দিয়ে দেখুন কীরকম সফট হয়েছে। এরকম সফট করে এখনও আমি 2 মিনিট ফেটে নেব। মিনিট এরকম ফেটে রেখে আমি 30 মিনিটের জন্যে আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। কিন্তু টাইম হাতে নিয়েই এটা করতে হবে। তো আমি এটা 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। 30 মিনিট পর আমি আবার ফিরে চলে এসেছি। এরকম মিশ্রণটা হয়েছে, পুরো মাখো মাখো মিশ্রণটা হয়েছে। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেব, দিয়ে একইভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমি এরকম একটা কৌটা নিয়ে নিয়েছি। কৌটাতে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছি আগে থেকে। এবার মিশ্রণটা এই কৌটাতে আমি দিয়ে দেব। আমি কৌটোর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব একইভাবে। এরকম ভালো করে ফেটে নিয়ে কিশমিশগুলোকে দিয়ে তো সময় হাতে করে জিনিসটা করতে হবে, খুবই নরম সফট জিনিসটা হবে। মিশ্রণটা আমি একটা কৌটাতে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা আমি একটা কৌটায় দিয়ে দিয়েছি। এরকম আমি হাঁড়িটা তাতিয়ে নিয়েছি। এবার হাঁড়িটার ভিতরে আমি কৌটাটা বসিয়ে দেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, এরকম আমি বসিয়ে দিয়েছি। তো লো আঁচে করে আমি রাখবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। আবার আমি 30 মিনিট পর আমি ফিরে আসব। তো লো আঁচে রাখবেন। 30 মিনিট পর ফিরে এলাম। জিনিসটা কত সুন্দর হয়েছে, খুব ফেপে উঠেছে, ফুলে গেছে। এবার আমি ওটাকে হাঁড়ির ভেতর থেকে নামিয়ে নেব। দেখুন, ছুরির সাহায্যে আমি এই পাশটা পুরোটা গোল করে তুলে নেব হালকা করে। কেকটা খুবই সুন্দর নরম হয়েছে। আমি ভিতরটা কেটে দেখাচ্ছি, খুব সফট। এরকম আপনারা বাড়িতে তৈরি করুন কিশমিশের কেক। তো একটু টাইম হাতে করেই এরকম করতে হবে। তো আপনারা বাড়িতে ট্রাই করুন। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন।
তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার আমি আসবো।